বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু, চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস সিইসির। শহীদ আসাদ দিবস আজ। নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে জনগণের সরকার প্রতিষ্ঠায় বাস্তবায়ন হবে তার স্বপ্ন, বলেছেন আমানুল্লাহ আমান। লন্ডনে ভালো আছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্টে এখনও তৎপর ভারতের এজেন্টরা, বলেছেন বিএনপি নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। নির্ভুল ভোটার তালিকা করার জন্য ৬৫,০০০ তথ্য সংগ্রহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে। ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম। এবার যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হবে। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আগামীতে সুষ্ঠু ভোট হবে। ভোটের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটের নামে কোনো প্রহসন চলবে না। তিনি বলেন, কমিশনার একার পক্ষে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, মানুষের ভোটের নিশ্চয়তা দিতে চায় বর্তমান কমিশন। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করা হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্ভয়ে দ্রুততম সময়ে ভোটার তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আর নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৯ সালের এই দিনে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনে হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজ গেটে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে তার সহযোদ্ধারা বলেন, শহীদ আসাদের আত্মত্যাগের প্রাথমিক বিজয় অর্জিত হলেও অন্তর্নিহিত আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করলেই শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। কিছু আত্মত্যাগ আন্দোলনের পথ সুগম করে, পথ দেখায় জনতার অভ্যুত্থানের। তেমনি এক বিপ্লবীর নাম শহীদ আসাদ। ১৯৬৯-এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে দেশমাতৃকার জন্য জীবন বাজি রাখা এক নাম। সে সময় ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি, যার রক্তমাখা পথ মারিয়ে আসে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ। স্বাধীনতার স্বাদ পায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সোমবার সকাল থেকে শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন তার সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তার সহযোদ্ধারা জানান, শহীদ আসাদের অসমাপ্ত কাজ এখনো সমাপ্ত হয়নি। এক অর্থে আসাদের যে আত্মাহুতি সেটা সফল মানে সে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং এখানে একটা মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন বাংলাদেশ সেটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার যে অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, চেতনা, যেটা হলো শোষণ মুক্তির চেতনা, মানুষের যে অধিকার প্রতিষ্ঠার চেতনা, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ, মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা আজও ৫৩-৫৪ বছরে স্বাধীন বাংলাদেশে হয় নাই। গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তার স্থান চান তারা। আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন করা হোক, এটা আমাদের দাবি। আরেকটা দাবি হলো যে আসাদ কলেজ যেটা আছে সেই কলেজটিকে আপাতত বিশ্ববিদ্যালয় না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের কলেজ করা হোক। হাসিনা ফ্যাসিবাদী, হাসিনার শক্তি বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে মানসিকতা, যে চেতনা, রাজনৈতিক চেতনা, তাদেরকে নিয়ে আমাদের আজকে এই বিপ্লবী সরকার গঠন করতে হবে। শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ফুল দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সেই সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে
জনগণের সরকার কায়েম হবে। মানুষের মৌলিক অধিকার পূরণে শহীদ আসাদের চেতনা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা জনতা। সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এমনটি জানান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এ সময় সভাপতি এম এ মালেক বাংলাদেশে দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে ভারতের এজেন্টরা এখনও তৎপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি। লন্ডন থেকে আব্দুল হান্নানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শহীদ আরাফাত। 19 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে দোয়ার আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। দোয়া মাহফিলের পর এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন সংগঠনটির নেতারা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে এখনো ভারতের এজেন্টরা তৎপর রয়েছে। যে কিছু সংখ্যক উচ্চবিলাসী কিছু নেতৃবৃন্দ আছেন, তারা বিভিন্নভাবে তারা বেনিফিট নিচ্ছেন। তারা চাচ্ছেন না যে সহজে নির্বাচন হোক, কারণ আমরা জানি এখনো ইন্ডিয়ান এজেন্টগুলি এখনো তারা খুব তৎপর যাতে বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে না আসে। বর্ডারে নির্বিচারে মানুষকে হত্যা করছে। শুট ইন্ডিয়া স্টপ, এইসব এই আমাদের কৃতি সন্তান বাংলাদেশের ভিতরে এসে তারা এখন পর্যন্ত তারা বুলি করছে। আমরা এই সরকারকে বলবো যে আপনাদের যে সেই ডাইনামিক লিডারশিপ ইন্ডিয়ার এগেনস্টে, এটা ইন্ডিয়াকে স্টপ করান। দোয়া মাহফিলে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ বাংলাদেশের স্বাধীনতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানান তিনি। মা বেগম খালেদা জিয়া ভালো আছেন। ওনার জন্য, ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাচ্ছি বেশি বেশি করে দোয়া করার জন্য। যে মানুষটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মা মাটির জন্য আন্দোলন করে গেছেন আপসহীনভাবে, তার জন্য বেশি বেশি করে দোয়া করার আহ্বান জানাচ্ছি। মিলাদ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমান সহ যুক্তরাজ্য বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক 3 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে মুক্তি পেল 90 ফিলিস্তিনি বন্দী। রবিবার গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দিন চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের সবাই নারী ও শিশু। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া একজনের নাম খালিদা জাররার। তিনি রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে 1650 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েলি প্রশাসন। এর মধ্যে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেছেন, সামনের দিনগুলোতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর মধ্যে গাজায় ত্রাণ সামগ্রী ঢুকেছে 600 ত্রাণবাহী ট্রাক। বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অনেক কষ্ট ও ধ্বংস আর মৃত্যুর পর গাজায় এখন শান্ত পরিবেশ বিরাজ করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।